Hey guys, Shanto here. ফ্ল্যাগশিপ কিলার খ্যাত স্মার্টফোন Realme X2 Proর ইন্ডিয়ান ভেরিয়েন্টের টপ ফিচারগুলো সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওতে। 33 থেকে 40 হাজার টাকার মধ্যে এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী, যদিও কিনা সেটা আনঅফিসিয়াল ভাবে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটির টপ ফিচারগুলো, যার কারণে এই স্মার্টফোনটি এই বাজেট রেঞ্জে সেরা হতে চলেছে। প্রথম ফিচারটি হচ্ছে গিয়ে গ্লাস এবং মেটাল ফ্রেমের সাথে আসে এই স্মার্টফোনটি। সামনে এবং পেছনের দিকে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সো এ থেকে বোঝা যাচ্ছে যে এই স্মার্টফোনের ডিজাইন এবং ডিউরেবিলিটি টপ নচ লেভেলের। নাম্বার 2 ফিচারটি হচ্ছে গিয়ে এর ডিসপ্লে। একটি স্মার্টফোনের সবচেয়ে প্রধান বিশেষত্বগুলো এর ডিসপ্লের মধ্যেই থাকে। 90 হার্টজের রিফ্রেশ রেটের 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে Realme X2 Pro স্মার্টফোনের মধ্যে, যার কারণে সুপার ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লের মাধ্যমে। তাছাড়া এই স্মার্টফোনের ডিসপ্লের মধ্যে রয়েছে HDR10+ এর সাপোর্ট। তাছাড়া আপনার চোখের জন্য এই স্মার্টফোনের ডিসপ্লের ব্লু লাইটের ফিচারটিকে অনেকটা কমিয়ে আনা হয়েছে। সো ফ্রেন্ডস, এই স্মার্টফোনের পরবর্তী ফিচার সম্পর্কে জানা যাক। এই বছরের সবচেয়ে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগনের 855+কে ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটির মধ্যে, যার কারণে পারফরমেন্সে কোনো প্রকার সন্দেহ থাকার কথা নয়। এই প্রসেসরটি 2.96 গিগাহার্জে ক্লক করা এবং এর জিপিইউ হিসেবে রয়েছে Adreno 640। তাছাড়া এই স্মার্টফোনটির আন্তত বেঞ্চমার্কের স্কোর 4,80,000-এর মতো। সো ফ্রেন্ডস, এখনও পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। X2 Pro স্মার্টফোনের চতুর্থ ফিচার হচ্ছে গিয়ে এর ক্যামেরা। 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে রিয়ার সাইডে এবং এখানে রয়েছে EIS এর সাপোর্ট। তার সাথে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স, যার দ্বারা 2x পর্যন্ত অপটিক্যাল, 5x পর্যন্ত হাইব্রিড এবং 20x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারা যাবে। এবং তৃতীয় ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। তার সাথে চতুর্থ ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরকে অ্যাড করা হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার হচ্ছে গিয়ে f1.8। তাছাড়া নর্মাল মোডে শুধুমাত্র 16 মেগাপিক্সেলের ছবিগুলো ক্যাপচার করা যাবে। আপনি চাইলে প্রো মোডে 64 মেগাপিক্সেলের ছবিগুলো ক্যাপচার করতে পারেন। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 4K 30 এবং 60 APS এ রেকর্ড করা যাবে এই ফোনটি দ্বারা। তাছাড়া সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। তাছাড়া রিয়েলমি এই স্মার্টফোনের সেলফি ক্যামেরার মধ্যেও তাদের নাইট মোডের ফিচারটি দিয়েছে। সো রাতের বেলাও সেলফি ক্যামেরা দ্বারা খুব ভালো কোয়ালিটির ছবিগুলো তোলা যাবে। তাছাড়া সেলফি ক্যামেরা দ্বারা 1080p রেজুলেশনের সর্বোচ্চ 30 APS এর ভিডিওগুলো রেকর্ড করা পসিবল এবং এখানেও রয়েছে EIS এর সাপোর্ট। X2 Pro স্মার্টফোনের পঞ্চম এবং সবচেয়ে বিশেষ ফিচার হচ্ছে গিয়ে এর ফাস্ট চার্জিং। 4000 mAh এর ব্যাটারিকে 50 ওয়াটের চার্জার দ্বারা শুধুমাত্র 30 মিনিটের মধ্যে ফুল চার্জ করা পসিবল। Oh my god! যেটা কিনা এই বাজেটের মধ্যে অন্য কোনো স্মার্টফোন প্রোভাইড করছে না বর্তমানে। এখানে 4000 mAh এর ব্যাটারিকে দুটি পার্টে বিভক্ত করা হয়েছে এবং দুইটি পার্ট আলাদা আলাদাভাবে চার্জ গ্রহণ করে, তাই শুধুমাত্র 30 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় এই স্মার্টফোনটি। এবং সর্বশেষে 6 নাম্বার ফিচারটি হচ্ছে গিয়ে এর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সবচেয়ে নিউ জেনারেশনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিকে ব্যবহার করা হয়েছে এই ফোনের মধ্যে এবং এর আনলকিং স্পিড অনেকটাই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো। সো ফ্রেন্ডস, বোনাস হিসেবে এই স্মার্টফোনের মধ্যে থাকছে আরও বিশেষ কিছু ফিচার, যেমন NFC, ব্লুটুথ, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ডের GPS, ডলবির ডুয়াল স্টেরিও স্পিকার, অলওয়েজ অন ডিসপ্লের ফিচার ইত্যাদি ইত্যাদি। তবে এই ফোনটির মধ্যে নেই কোনো নোটিফিকেশন LED লাইট। তাছাড়া এই স্মার্টফোনটির শুধুমাত্র 8/128 এবং 8/256 ভেরিয়েন্টকেই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে, যেখানে কিনা ইন্টারনাল স্টোরেজ হিসেবে UFS 3.0 ফ্ল্যাশ স্টোরেজ ব্যবহার করা হয়েছে। তাছাড়া থাকছে না কোনো SD কার্ডের সাপোর্ট। সো ফ্রেন্ডস, এই ফোন সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে।